বাঙালি বুঝতে পারবো না না বাঙালি আবার বাংলাদেশে মেন পাওয়ার হইতাছে বিষয় বন্ধ হলে মিন পরিতেছে হ্যাঁ মেন পার্ট তো খালি কাতার না আর অন্য দেশ আছে না ভিসা বন্ধ করে দিচ্ছে। ওই ভিডিও কইলো আমি মাংস খাই না তো না তুই চাটস তোমার আন্টিতে লাগে কি করবো আপা কোনটা দেখো দেখতে চেঞ্জ হইতে তো 2 মাস লাগবে না 10-15 দিন কে কইছে তোমার প্রথমত এটা ডালার পর একটা মেসেজ আইবো তোমার মোবাইলে 3টা মেসেজ আহে নিম্নে 2 মাস লাগে সকালের ভিতরে সবকিছুই থাকে না এগ্রিমেন্ট থাকে না সব ভয়টা খালি কনস্ট্রাকশন কোম্পানির লাগে আর বাঙালি পাকিস্তানি তো এগুলো আবার কি আমি কইছি যে আপনিও তোমরা পজিটিভ কিছু করো না জানান তাহলে আমি কাছে জানা করে দিয়ে দিই কি করে তুমি কালকে যেতে আসো মোট কথা 10-15 দিনের টাইম লাগবে কথা বুঝছো মানে এটা শুরু হইব তারপরে একটা লোক লাইতেছে নদীতে কালকে আইবো মনে হয় কালকে 21 তারিখ আইবো নাকি 20 তারিখ যাবে দেখার লিগা না ওই ভিসা দিয়ে এলো আইতেছে এখন মোদির এটাও কয় না ওরা কোন কামে দিব আইডিয়া করছে যে আমার এই জায়গায় দিব কিন্তু সাব্বির ভাই এটা পছন্দ করে কথা বুঝছেন সাব্বির ভাইয়ের কথা আমার এই জায়গায় তুমি সারা করতে পারবো মানে মদিরের বউ আত্মীয় ফেললে মূলত আমার সরানো কথা বুঝছেন না তো শিউর দেয় না শিউর দেয় কিন্তু মোদিরে আবার পাঠাইছে মোদিরে বুঝছে যে রাসূলের কথা আছে আছে না আপনার তো শিউর দেয় না যে তোমার দরকার আছে কি আসে বিষয় না শিওর তো তা না কইছিল সময় পারে তাড়াতাড়ি বিষয়টা হলে বন্ধ ভালো দিব বন্ধ এই যে বাঙালিরা এই ঝামেলা করতে বেশি কোম্পানি একটু কইরা কোম্পানি গুলো তো বেশি সমস্যা না আইন না আইনো না কোম্পানি কোম্পানি বন্ধ করে দেয়। আর একটা সিস্টেম শুনলাম আপনি ধরেন চেঞ্জ করবেন ঠিক আছে আপনার আইডির মেয়াদ শেষ আবার 3 মাসও শেষ না শুনুন না এরপর যখন চেঞ্জ করবেন না আইডি যে 1250 টাকা ওটা গভর্নমেন্ট থেকে দিয়ে দেয় আর কোনো গারামা লাগে না শুধু চেঞ্জের টাকা লাগে গারাফা গারামা মানে জরিমানা ধরেন আপনার 3 মাস শেষ আপনার চেঞ্জ হইবেন ঠিক আছে চেঞ্জ হতে চেঞ্জ হইবেন তখন ওই আইডি যে 1250 টাকা ওটা গভর্নমেন্ট দিয়ে দেয় খালি চেঞ্জের যে 2200 টাকা ওটা কোম্পানি অফিস অফিস দেখলে তো বুঝবেন তো দিয়ে দিবি ওই উঠতি আপনারে হ্যাঁ উঠেন হ্যাঁ কি মাংস মাংসের মজা নেই কত রান্নাম তারপর সিদ্ধ হয় আমার বাড়ি থেকে দুধ দিতে আমি যে মাংস নামছিলাম নগদে তুলে এসেছিলাম আপনার মাংসটা ভালো ওই গরু আইডি সাইডের জন্য সবকিছু রেডি করে দিতাম না কেউ তো এরকম করে দিতে পারতাম না এটা কথা মনে রাখবেন আমরা ইউরোপে নাই 16-17 লাখ টাকা ঋণ আছে একটা কিছু হইবে যেদিকে জানলে চান পরে কি বলা করতে বড় বুঝুন কিছু মাথা না পরে যদি সমস্যা এক বছর যদি সমস্যা হয় তাহলে বলো তোমার আপনার তার চেঞ্জের টাকা লাগতেছে না সমস্যা হলে ঠিক আছে চেঞ্জ লেলুম না চেঞ্জ কি একটা চেঞ্জ পরে চেঞ্জ দিবে না ক্যান্সেল দিয়ে দিবে এটাই তো সমস্যা এসব কারা তারা কিন্তু বাঙালি না চেঞ্জ দিবে জানা তো কই বছর তাহলে টাকা দিয়ে চেঞ্জ করে দাও আমরা টাকা দিয়ে চেঞ্জ করেছি না স্যার আইলা ঠিক মতো সমস্যা ওটাই তো জানি তো না কোম্পানি না আপনি যদি স্যার আসলে না দেয় তো স্যার আপনি চেঞ্জ করবেন আর আপনি যদি ভালো হয় আপনি চেঞ্জ করবেন কোম্পানি 2 নম্বরে যা করুক আরে কি বুঝছে যে আগে মানুষ এরকম 2 নম্বরই করতো
এসব কথা কিছু এখন নিয়মই এটা চেঞ্জ থেকে শুরু না যতটুকু আমি শুনলাম দেখলাম ভালোই প্রচুর চাপ থাকে রে কাজে প্রচুর চাপ মালিক কি ওইটাই যেটা আমার ফোন দেয় না ওই যে মোটা করে ওটা পুরাটা ওই যে পাকি লেঙ্গা পাকিস্তানি কি মালিক দুইটা নাকি পার্টনার হ্যাঁ। বাঙালি ফ্যামিলিও তো হ্যাঁ এদের বেমেন করতে পারবো না পেমেন্ট কি করবো করলে সাপোজ আমি যেমন কোম্পানিতে বন্ধ করে দেবো এইটা সেটা বন্ধ হয়ে গেল তার সময় আমার ব্লক করে দেবো আমি এবার যেতে পারবো না দেশে দেশে যেতে পারবো কোম্পানি ক্যান্সেল করে দেবো কোম্পানি সাপোজ পলাই গেছে সাপোজ ওরে ওর সিএডি অফিসে ধরা দিয়ে যেতে হইবো। আমার কোম্পানি গেছে ওই যে যেমন যে পাকিস্তানে আছে একটা বড় একটা 4 বছর বন্ধ আইডি ছাড়া আছে লুই ওটাকে যন্ত্রণা না যখন ইচ্ছে তখন তার বাড়ি যেতে পারবো না ও তো আপনার কাগজপত্র সব করে তারপরে দিতে তাই সমস্যা না। না সমস্যা নেই মানে কাতার আর আইতে পারবো না না স্বেচ্ছা ধরা দিলে আইতে পারবো ও তার ই করতেছে না আইতে পারবো না তখন কোম্পানি আন্ডার কোম্পানি পলাই গেছে আইডি শেষ হওয়ার আগে কেমন হেঁটেই তো আইডি শেষ হওয়ার আগে যেতে পারবো না আইডি চেঞ্জ করেন যাবো না হ্যাঁ টাকা খরচ করুন যায় অনেকটা খরচা অনেক টাকা যায় কোম্পানি প্রিমিয়াম মিক্স কিনা বুঝলেন না আর দ্বিতীয় চেঞ্জ আরো বেশি টাকা মানে আমার তো কথা শুনবেন আমার সামনে কথা বাঙালি আপনি নিজের কাছে আপনার মন কি চায় আমার কিছু আমার সিচুয়েশন যেটা হয়েছে আগে আপনার মনের প্রশ্ন করেন আপনার তো আমার তখন চিন্তা করে গেলে সেটা দিতাম কি কথা আমি নিজের মনে জিজ্ঞেস দেবো আমার মন কি চায় আমি যদি সারা বাংলা জামগা আমার যে ধরে একটা রুবাই সময় মনে কি লাগবো আমি কাম করুন না কিছু না কান্দুম বই ওই ঠিকই বেদ দিয়ে পাঠাই দেবো ওইটা সব নিজের মনে কাছে ধ্যান সেটা ভালো হয় হ্যাঁ এগুলো আপনার আলাদা ব্রেড আছে সব আছে আপনি যেটা ভালো মনে করেন আপনি নিজে আর অপশন নাই তো বুঝলেন না আমার তো অপশন নেই অপশন থাকবে আপনার 3 মাস পর আপনার আইডি এটা আমার তো অপশন নেই 3 মাস পর আপনার আইডি আকাশের আইডি আকাশে তো মাথা নষ্ট। ওটা সমস্যা নেই 3 মাস ধরো মনে করো 5 মাসের মাথায় তুমি আইডি কত আমার সামনে আছে আমার কাম জিরো বাড়ি চাল যখন ধরবে প্রতি মাসে 51,000 টাকা করে কাম হবে খালি চলবে না না চলো বুঝছো হ্যাঁ কি না শোনা যায় না। এটা এটা কারা বলতেছে রিটার্ন আর কোন বন্ধুরে কারা মেসেজ করছে এটা ওর বন্ধুরে করছে ওর আইডি আমার কাছে আছে না আমি এটি চেক করি তুই আর ভাষার অবস্থা কি আমি কি কিছু আপনার দ্বিতীয় চাচার মতো নই হ্যালো হ্যাঁ রাইতের 1টার দিকে মনে হচ্ছে নাকি কল দেওয়ানের দেখ কিছু তো না তো আমার বাসার নিচে মানুষ থাকবো না আগে ভালো কত বে বুঝে আচ্ছা কালকা তাহলে 2টার মধ্যে আসবে হ্যাঁ মাংস একটু ঠিক করে কারণ একটু ঠিক করে কি দইছে আমার দাঁত নাই কা হ্যাঁ আমার শোনা মানুষ
আমি দেখ চাবাই গিলা গিলা খাইতেছি মাংস সারা দুই লোক নাকি ভাইয়া লো লো এদিকে রোল কিন্তু মাংস দিলো কালে খান যাবো মাংস খাই না একবারে খাই আলা আড্ডি আমার সব আড্ডিটা বলে দিছে 1 কেজি মাংস একবারে খালা কালকে মাংস মাংস আমি তুমি খাও খাম না তুমি খাও তুমি খাও আমি খাম না আমি তুই খাম না আমি খাম না ভাইয়া আদা লয়ে লো আদা লয়ে লো আপনার দিয়ে দেন সমস্যা নেই অল্প একটু এটা তো খাইতারি রাগা ও খাইতে থাকো তুমি কই খাই যাবি পুরো খালি আমার নজর দেখুন খাই জলদি ভাই খালি জলদি পানি করবে খালি জলদি আমি পানি আনলে আনো না আর পানি আনো পানি আনা হয়নি লো তুমি লো না গুলো খাম না খাবো না তুমি খাও তোমরা খাও